আসসালামু আলাইকুম, রিতা স্ট্যান্ডংলি থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমি আমার নতুন প্রতিবেশীদের সাথে ইফতারি শেয়ার করব। তাই বাসায় এসে আগে ভালো করে বাসাটা ক্লিন করলাম, আর ক্লিন করার এক পর্যায়ে দেখলাম যে আমার ছোট ছেলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। যেহেতু রোজার মাস ছিল, রোজাও রেখেছে সে এবং নামাজেও দাঁড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে আমার ছোট ছেলে এবার 3টা রোজা রাখতে সক্ষম হয়েছে। দোয়া করবেন সবাই। তো ইফতারি আইটেমগুলো রেডি হয়ে গিয়েছে অলরেডি। আমি জাস্ট প্লেট করে করে আমার প্রতিবেশীদের বাসায় পাঠিয়ে দিব। তো যেহেতু রোজার মাস, তাই যেই আইটেমগুলো আসলে রোজাতে করা হয় ওই আইটেমগুলোর বাইরে আসলে করিনি। এটার মধ্যে তেহেরি ছিল, হালিম ছিল, আর বেগুনি আলুর চপ থেকে শুরু করে যেগুলো আমরা রেগুলার আইটেম ইফতারিতে খাই ওই আইটেমগুলোই ছিল। তো আমার প্রতিবেশীদের বাসায় আসলে আমার এখন পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমি যখনই বাসায় যাই ব্যস্ততার কারণে আসলে কারো বাসায় তেমন যাওয়া হয়ে ওঠেনি এখনও। তাই দারোয়ান চাচা এবং আমার ছোট ছেলে গিয়ে সবার বাসায় আসলে ইফতারিগুলো বন্টন করে এসেছে। এরপরে আসলে আমি ইফতারের পরে বেরিয়ে গিয়েছিলাম মার্কেটে শপিংয়ের জন্য। আর আমি আজকে কয়েকদিন থেকে যখনই শপিংয়ে আসি আমার ছোট ছেলে আমাকে পাগলের মতো পাগল করে ফেলছে এই পুতুলগুলো কেনার জন্য, আমাদের রাজকন্যার জন্য। তার কথা হলো যে রাজকন্যাকে সে পুতুল গিফট করবেই। আমি ওকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না যে রাজকন্যার এখনও পুতুল খেলার বয়স হয়নি। যাই হোক, রাজকন্যার জন্য নিয়ে নিলাম পুতুলগুলো, আর এই শোপিসগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তো চিন্তাভাবনায় আছে যে এখান থেকে শোপিসগুলো আমার বাসার জন্য নিব। আর এর আগেও আমি এখান থেকে অবশ্য শোপিস নিয়েছি। এই দোকানটা হচ্ছে সুপার মার্কেটের নিচতলায়, হ্যাপি ডে নামে একটা দোকান। তো মোটামুটি দোকানটার কালেকশন আমার কাছে অনেক ভাল লাগে, অনেক ইউনিক দোকানটার কালেকশন। এরপরে আসলে শপিং শেষ করে আমি চলে গেলাম কেনাকাটায় ঈদের শপিংয়ের জন্য। ঈদের শপিং বলতে ঈদের দিন আমরা যা রান্না করব ওই শপিংগুলো করার জন্য। আমি সবসময় ঈদের 1-2 দিন আগে ওই শপিংটা করি। আর এটা আমার 2-3 ভাগে করতে হয়, একটা শ্বশুরবাড়ির জন্য, একটা আমার নিজের বাসার জন্য, আর একটা টুকিটাকি সবাইকে গিফট করার জন্য। প্রথমেই আমি আমার শ্বশুরবাড়িটা নিয়ে নিচ্ছি, কারণ ওই দিন সকালবেলা আমাকে সব কিছু রান্নাবান্না করতে হবে। আর এবার আমার বড় যাও নেই, উনি উমরা হজে গিয়েছে। আর হেল্পিং হ্যান্ডরাও কে কোথায় আছে আসলে জানা নেই। তো মোটামুটি মনে মনে খুব ভয়ে ছিলাম যে কিভাবে সকালবেলা সব কিছু রেডি করব। আর এগুলো চিন্তা করতে করতে আসলে আমি ভুলেও যাচ্ছিলাম যে কি বাজার করব, কি নিব। তো অনেক চিন্তা করে করে আসলে বাজারগুলো কালেকশন করেছিলাম, কারণ আমি অনেক কাজের চাপে থাকলে আর টেনশন করলে সব কথা ভুলে যাই খুব সহজেই। আর বাজার করতে গেলে আমার সবচেয়ে বড় সমস্যা হয় যে আমি বাজার করার জন্য অনেক কিছু মাথায় নিয়ে আমি ঢুকি, কিন্তু আমি ভুলে যাই। আর কাগজে যে লিখে নোট করে নিব আমি বাজার করার জন্য, সেটাও কিন্তু আসলে করা হয় না। আর এই জন্যই আমার সুপার শপে শপিং করতে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে সুপার শপে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো থাকে। এক একটা প্রোডাক্টের সামনে গেলে এক একটা মনে পড়ে যে হ্যাঁ, আমার এটাকে পিক করতে হবে। তো মোটামুটি নাস্তার আইটেম থেকে শুরু করে দুপুরের রান্নার আইটেম, রাতের রান্নার আইটেম, সব কিছু আসলে ম্যানেজ করে পিক করে নিয়েছিলাম আমি। সব ধরনের মশলা থেকে শুরু করে সব কিছু, চিপস আইটেম বাচ্চাদের জন্য। বিশেষ করে আমার বাচ্চারা কী খাবে এইটা বেশি মাথায় থাকে, কারণ বাচ্চাদেরকে তো সব কিছু আসলে খাওয়ানো যায় না। এই জিনিসটাই আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। দেশের বাড়িতে আমি 1 ঘন্টার জন্য যাই আর 2 ঘন্টার জন্য যাই, বাচ্চারা যখন রান্না বান্না করলে সব কিছু না খায় তখন সবচেয়ে বেশি মেজাজটা খারাপ হয়। তো এই জন্য আমার বাচ্চাদের কথাটা সবসময় মনে থাকে যে ওরা কোন জিনিসটা খাবে, আমি ওই জিনিসটা পিক করার চেষ্টা করি। এবারের ঈদে আমার তেমন সেমাইটা কেনা হয়নি, লাচ্ছা সেমাইটা, কারণ হচ্ছে যে আমার নিজের ফ্যাক্টরিতে এইবার ঈদে লাচ্ছা সেমাই আমরা করেছি। এর আগের বারও করেছিলাম, বাট এর আগের বার এতটা কোয়ান্টিটি করে আমরা আসলে লাচ্ছা সেমাইটা করিনি। এবার যেরকম প্যাকেজিং করে আমরা করেছি, তো এই জন্য সেমাইয়ের চাপটা এবার কম। কারণ গতবার আমার যখন শপিং করেছিলাম তখন এক ট্রলিতে জাস্ট সেমাইটাই অনেক হয়ে গিয়েছিল। এরপরেই আমি আসলে কসমেটিক কাউন্টারে ঢুকি, কারণ এবার নিজের জন্য তেমন শপিং করা হয়নি। শপিং করা বলতে প্রচুর ড্রেস কিনেছি, শাড়ি কিনেছি, বাট কসমেটিক আইটেম কেনা হয়নি। তো হঠাৎ করে চিন্তা করলাম যে অন্তত একটা লিপস্টিক হলো আমি একটু কেনাকাটা করি। এরপরে একটা কালার আমার খুব বেশি পছন্দ হয়েছে, ওই কালারটা আমি নিয়ে নিই আর বিল কাউন্টারে চলে যাই, কারণ প্রচুর তাড়া ছিল। এরপরেও আমার অনেক কাজ আছে। ঈদ যখন কাছাকাছি চলে আসে তখন আসলে কাজের চাপ আরও বেশি বেড়ে যায়। এবারের কাজের চাপটা একেবারে কি বলবো, শবে বরাতের পর থেকে যে শুরু হয়েছে,
মানে রাতে 2 থেকে 3 ঘন্টা হয়তো আমি ঘুমাতে পেরেছি এই পর্যন্ত, কিন্তু সারাদিনই কাজের চাপ ছিল অনেক বেশি। তারপর আলহামদুলিল্লাহ, কারণ কাজের চাপে থাকতেই আমি পছন্দ করি। কাজবিহীন চলাফেরা আসলে কাজে থাকতে থাকতে এমন হয়ে গিয়েছে, কাজ হাতে কাজ না থাকলে নিজেকে অলস মনে হয় অনেক। আর এই কাজটাকে আমি ব্লেসিং মনে করি এই জন্য যে এই কাজের মাঝে থাকলে কারো কোনো কথা মাথায় আসে না, কাউকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ও নেই। নিজেকে নিয়েই থাকতে আমি অনেক বেশি ভালোবাসি, নিজের কাজটাকে অনেক বেশি ভালোবাসি।